ওয়েলকাম ব্যাক সবাইকে আবারও। আমরা আজকের পর্বে দেখতে যাচ্ছি সদৃশ্য আবৃত সংখ্যা কী করে সাজাতে হয় তাই নিয়ে। তো স্ক্রিনে 3টা অঙ্ক দেখতে পাচ্ছ যে 2.3 পৌনঃপুনিক এবং 3.4545 উপর পৌনঃপুনিক রয়েছে এবং রয়েছে 12.78235 এবং 2 এবং 5 উপর পৌনঃপুনিক অর্থাৎ 235 তিনটের উপরই পৌনঃপুনিক। তো এই সংখ্যাগুলোকে কী করে সদৃশ্য আবৃত করে লিখতে হয় সেই ট্রিক্সটা আমরা এই পর্বে দেখার চেষ্টা করব। তো আমরা অঙ্কগুলোকে একটু সাজিয়ে লিখি যে 2.3 পৌনঃপুনিক ইকুয়াল 3.4545 উপর পৌনঃপুনিক ইকুয়াল এবং এখানে রয়েছে 12.78235 এর উপর পৌনঃপুনিক অর্থাৎ 2 এবং 5 উপর পৌনঃপুনিক ছিল। যেভাবে অঙ্কগুলো ছিল আমরা সেভাবে শুধুমাত্র লিখলাম এই পর্যায়ে। তো লেখার এই পর্বে আমরা এই পর্যায়ে যে কাজটা করব সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে থেকে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। একটা হচ্ছে আবৃত ক্যাটাগরি এবং একটা হচ্ছে অনাবৃত ক্যাটাগরি। তো সর্বপ্রথম যদি আমরা অনাবৃত ক্যাটাগরি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা বিবেচনা রাখতে হবে সেটা হচ্ছে কোন অঙ্কটার মধ্যে সবথেকে বেশি সংখ্যক অনাবৃত অঙ্ক রয়েছে। তো সেই হিসেবে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে 12.78 এই অঙ্কটার মধ্যেই আমরা 7 এবং 8 অর্থাৎ সর্বোচ্চ দুইটা অঙ্ক অনাবৃত দেখতে পাচ্ছি এবং তার পূর্বে দেখতে পাচ্ছি 4-5 কোনো অনাবৃত সংখ্যা নেই এবং 2.3 সেখানেও কোনো অনাবৃত সংখ্যা নেই। তার মানে এখানে যদি আমরা অনাবৃত লিখি সর্বপ্রথম যে অনাবৃত, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ অনাবৃত সংখ্যা পেলাম দুটা। এবং যদি আমরা আবৃত সংখ্যাগুলোকে একটু ক্যালকুলেশন করি তাহলে দেখব যে প্রত্যেকটা অঙ্কর মধ্যে প্রত্যেকটা সংখ্যার মধ্যেই তোমার আবৃত সংখ্যা রয়েছে। সেই হিসেবে প্রথম সংখ্যাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাত্র অঙ্ক আবৃত রয়েছে, দ্বিতীয় নম্বর সংখ্যার মধ্যে আমরা দুইটা মাত্র আবৃত সংখ্যা রয়েছে এবং তৃতীয় নম্বর সংখ্যার মধ্যে আমাদের তিনটা মাত্র অঙ্ক আবৃত রয়েছে। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আবৃত পেলাম, এখানে দুইটা আবৃত পেলাম এবং এখানে তিনটা আবৃত পেলাম। এখানে একটা 3 শুধুমাত্র একটা গেলো, এখানে 4 এবং 5 দুইটা ছিল এবং এখানে 2, 3, 5 অর্থাৎ তিনটা আবৃত সংখ্যা ছিল। আমরা সেই জিনিসটা লিখলাম। তো যতগুলো অঙ্ক প্রত্যেকটা সংখ্যার মধ্যে থেকে যতগুলো অঙ্ক আমরা আবৃত পেলাম সেই অঙ্কগুলোর লসাগু আমাদের এই পর্যায়ে করতে হবে। তো দেখতে পাচ্ছি 1, 2 এবং 3 এর লসাগু যদি আমাদের করা হয় তাহলে আমরা আবৃত সংখ্যা পাবো। আবৃত এর লসাগু পেলাম, এখানে কত পেলাম যে 1, 2, 3 এর লসাগু পাবো 6। তোমরা করে দেখতে পারো। অনেক সময় দেখা যাচ্ছে যে আবৃত সংখ্যা 1, 2, 3 বাদে 1, 2, 4 হলো বা 1, 3, 4 হলে এরকম হতে পারে। তো যে অঙ্কগুলোই হোক না কেন সেই অঙ্কগুলো তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে লসাগু করে নিতে হবে এবং অনাবৃত সর্বোচ্চ কতগুলো সংখ্যা রয়েছে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে দুটো সেগমেন্টের যে দুটো ভ্যালু সেগুলো আমরা কিন্তু পেয়ে গেলাম যে অনাবৃতর ক্ষেত্রে আমাদের 2টা ভ্যালু থাকবে এবং আবৃতর ক্ষেত্রে আমাদের 6টা ভ্যালু থাকবে এবং এই ক্যাটাগরি বা এই সিস্টেম ফলো করেই আমাদের বাকি অঙ্কগুলো সাজাতে হবে। তো দেখো, যদি অনাবৃত 2টা করে সাজাই প্রথম অঙ্কটাকে যে 2 পয়েন্ট, একটা কথা বলে রাখি, এই যে আবৃত এবং অনাবৃতের সাজানো গোছানো জিনিসটা এটা কিন্তু সবসময় দশমিকের পরবর্তী সংখ্যাগুলোকে বিবেচনা নিয়ে আসতে হবে। কখন এই দশমিকের বাইরের অঙ্কগুলোকে অর্থাৎ দশমিকের বামের অঙ্কগুলোকে কখন এই জিনিসগুলো বিবেচনা নিয়ে আসতে হবে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যে অঙ্কটা আছে 2.3 এটা লেখার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আবৃত সংখ্যা হচ্ছে অনাবৃত অঙ্ক হচ্ছে 2টি। তো আমরা 3 দুইবার লিখব অনাবৃতের ক্ষেত্রে, কিন্তু আবৃতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আবার 6। তার মানে এখানে 3 আরও 6 বার লিখতে হবে। আমরা 3, 3, 3 তিনটা লেখা হলো, 3, 3, 3 এই 6টা লেখা হলো। এক্ষেত্রে আমাদের এটা ছিল স্টার্টিং পয়েন্ট এবং এখানে হবে স্টপ পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। তার পরবর্তীতে অঙ্কটা ছিল 3.45 এই 4-5 অনাবৃত থাকবে সর্বপ্রথম, কারণ অনাবৃত অঙ্ক ছিল 2টি। আমাদের যে সেগমেন্ট সাজাতে গেলে যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম যে অনাবৃত 2টি রাখতে হবে, আমরা অনাবৃত 2টি রাখলাম এবং 6টা রাখতে হবে আবৃত। সেই পর্যায়ে আমরা 6টা আবৃত এখানে রাখবো যে 4-5 এবং 4-5। এখানে 4-5 এর এখান থেকে শুরু হয়েছে এবং এই পর্যায়ে যে শেষ হলো। তার পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 12.78 এই দুটো এমনিতেই অনাবৃত ছিল এবং আমরা এখানে অনাবৃতই রাখলাম। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি 235 এই অঙ্কটা আমাদের দুইবার রিপিট করলে আমরা 6টা আবৃত সংখ্যা পেয়ে যাচ্ছি। তার মানে 235 এবং 235 এখানে 2 এর উপর পৌনঃপুনিক এবং এখানে 5 এর উপর পৌনঃপুনিক। তো এই পর্যায়ে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু একই রকম ধরনে লেখা হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 2টা সংখ্যা রয়েছে
অনাবৃত এবং 6টা সংখ্যা রয়েছে আবৃত। এখানে সেখানে যে 2টা অনাবৃত এবং 6টা আবৃত, এখানে 2টা অনাবৃত 6টা আবৃত। তো এই অনাবৃত আবৃত যে একই রকমভাবে লিখলাম, লেখার ফলপ্রসূ বা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যখনই আমাদের এই সদৃশ আকারে লেখা হলো, এ পর্যায়ে আমরা এইগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু করতে গেলে একটা সুবিধা আমরা অবশ্যই পাবো বা ফ্যাসিলিটিস পাবো, এবং এই কারণেই এই সদৃশ আবৃত করা হয়ে থাকে। তো আশা করছি যে এই সদৃশ আবৃত করা যে নিয়মটা এই পর্যায়ে তোমাদের দেখালাম, সেই জিনিসটা তোমরা অবশ্যই বুঝেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা অনুযায়ী নতুন করে আরও একটা ভিডিও মেক করার জন্য। তো এই ক্ষেত্রে আবারও বলে রাখি যে অনাবৃত সর্বোচ্চ সংখ্যক তোমাদের বিবেচনা নিয়ে আসতে হবে, এবং আবৃত প্রত্যেকটা অঙ্কর মধ্যে কতগুলো রয়েছে সমস্ত কিছু লিখে প্রত্যেকটা আবৃতর একসাথে লসাগু করতে হবে। তার মানে আমরা পেয়ে যাবো যে আবৃত কতগুলো সংখ্যা লিখতে হবে প্রত্যেকটা সংখ্যায়, এবং অনাবৃত সর্বোচ্চ সংখ্যা যেটা রয়েছে সেই অনুযায়ী আমাদের অনাবৃত সংখ্যা রাখতে হবে। তার মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কতগুলো আবৃত থাকবে কতগুলো অনাবৃত থাকবে সেই জিনিসটা সর্বপ্রথম লেখার পরবর্তীতে সেই অনুযায়ী তোমাদের সাজানো গোছানোর কাজটা করলেই তোমাদের সদৃশ আবৃত সংখ্যা লেখা হয়ে যাবে। তো নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যায়ে আল্লাহ হাফেজ।